আসসালামু আলাইকুম, আমি আলী আইসি আপনাদের সাথে। আমি দেখো ক্যানভা দিয়ে কীভাবে সোশ্যাল মিডিয়ার পোস্ট তৈরি করতে হয়। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা অবশ্যই জানতে পারবেন কি করে একটি সুন্দর ক্রিয়েটিভ তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আপনার canva.com লিখে এখানে আসবেন, তারপরে হচ্ছে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন। এখানে ফেসবুক লেখা সার্চ করতে পারেন। ফেসবুক এখানে দেখেন অনেকগুলা সাইজ দেয়া আছে, অনেকগুলা টাইপস দেয়া আছে, তো যে কোনো একটা সিলেক্ট করুন আপনার মতো। আমি সিলেক্ট করব হচ্ছে আমি হচ্ছে এটা সিলেক্ট করি ফেসবুক অ্যাডের জন্য না, আমি হচ্ছে এটা সিলেক্ট করতেছি, ঠিক আছে। সো ক্লিক করলাম ওখানে। আপনার চাইলে কিন্তু কাস্টম সাইজে ক্লিক করে মনের মতো সাইজ দিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। আমি কাস্টম সাইজ ক্লিক করে দেখাচ্ছি শুধু যে কীরকম আসে। ক্লিক করলে এরকম আসবে। একটু ওয়েট করেন, এরকম আসবে স্কোয়ার শেপ। আমরা হচ্ছে এই সাইজটা নিচ্ছি আপাতত, ঠিক আছে। একটু বেশি বড় লাগতেছে, 100 একটু কমে নিলাম, ঠিক আছে। তো দেখেন এখানে ফ্রিতে সুন্দর সুন্দর টেমপ্লেট দেয়া আছে, ঠিক আছে। তো আপনি আপনার মতো নিতে পারেন বা এখানে সার্চ দিতে পারেন। সাপোজ আমি যদি ডিজিটাল মার্কেটিংকে সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, তো এখানে হচ্ছে ফিল্টার হয়ে এগুলা দুইটা আছে এই ক্যাটাগরিতে। তো আমি এটা সিলেক্ট করলাম, ক্লিক করাতে হ্যাঁ চলে আসে। তো দেখেন এখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তারপর এদিকে একটা শেপ আছে। শেপের এখানে হচ্ছে লিঙ্ক, আই মিন ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখছে, এখানে টাইকুন দিয়ে রাখছে, এবং এদিকটাতে হচ্ছে আরও কিছু কাজ করছে। তো আমি যদি আপনাকে নতুন করে বের করে দেখাই কীভাবে এটা বানাই অ্যাকচুয়ালি, তো আমরা এটাই বানানো ট্রাই করি, ঠিক আছে। সো প্রথমে একটা ইমেজ আছে, তাই না। এই ইমেজটা সাপোজ আমরা আর একটা ইমেজ নিই, আমরা এখানে নতুন একটা ইমেজ নিই নিচের মতো করে। এখানে কিছু ইমেজ ডাউনলোড করা আছে, সো আমি এই ইমেজটা নিলাম, ঠিক আছে। ইমেজটা টান দিয়ে এনে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, কর্নার থেকে নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। সো এখন কি লাগবে আমাদের, এই জায়গায় শেপটা লাগবে, ঠিক আছে। এই শেপটাই কর্নার আনবো আমরা। তো শেপটা এখন তো চাইলে ইজিলি এখান থেকে টান দিয়ে আনা যায়, হ্যাঁ, এই চলে আসে শেপটা। কিন্তু আমরা তো যখন বানাবো তখন তো এটা পাবো না রেডিমেড। এভাবে তো আমরা টেমপ্লেট হয়তো এটা খুঁজে নাও পেতে পারি। তো শেপটা খোঁজার জন্য আমরা কি করব, শেপটা খোঁজার জন্য আমরা এই এখানে আসবো, হ্যাঁ, এলিমেন্টসে আসবো, ঠিক আছে। তারপর দেখেন এই দিকটাতে অনেক শেপ আছে, অনেক শেপ আছে। সো আমি জাস্ট লাইন অ্যান্ড লাইনস অ্যান্ড শেপস এটা ক্লিক করতে পারি, বা কারেন্টলি ইউজ এটা ইউজ করতে পারি। আমি দেখি সিওলা যে দেখি কয়টা শেপ আছে। দেখেন এতে কিন্তু প্রায় 40-50টা শেপ আছে। তো আপনার যেটা পছন্দ ওটা ইউজ করবেন, হ্যাঁ। তো হচ্ছে আমি সাপোজ আমার ভাল লাগতেছে হচ্ছে আচ্ছা, এটা এখান থেকে আমি নিচ্ছি না, আমি আর একটু দেখাচ্ছি আপনাদের। ব্যাকে আসবেন, ঠিক আছে। তো এখানে আরও কিছু শেপ আছে, এখানে যদি ক্লিক করেন আরও কিছু শেপ পাবেন। সি অলে যদি যাই, হ্যাঁ, বিভিন্ন রকমের শেপ আছে। তো আমি এই দিকটা, এটা হচ্ছে ক্লাউড, দেখি ক্লাউড লিখে সার্চ দিলে কিছু আসে কিনা। CLOU ডি ক্লাউড, ক্লাউড লিখে সার্চ দিলাম, হ্যাঁ দেখছেন এই ক্লাউডের শেপগুলো চলে আসে। তো আপনাদের পছন্দ মতো হচ্ছে শেপ সার্চ দিয়ে ইউজ করবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখেন যে এই যে এই আইকনটা প্রো, হ্যাঁ, প্রো আইকনটা, যখন আপনার অ্যাকাউন্টটা হচ্ছে প্রিমিয়াম থাকবে তখন এই প্রো ভার্সনটা ইউজ করতে পারবেন। তো আমার অ্যাকাউন্ট যেহেতু প্রিমিয়াম, তো আমি চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, সাপোজ আমি
এটার মতো কোনটা লাগতেছে, এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো এটা নিয়ে নিচ্ছি, এটা অলমোস্ট সেম। আচ্ছা, এটা এখানে আনলাম, এনে একটু ঘোরাই দিচ্ছি। ঘোরানো কি করব, এই নিচে একটা আইকন দেখা যাচ্ছে, এটা জাস্ট এভাবে প্রেস করে ঘোরানো পসিবল। তারপরে এটা চাইলে বড় করে নিতে পারেন, একটু বড় করে নিলাম, ঠিক আছে। এই বড় করে এখানে দিলাম। সো হ্যাঁ, তো তারপরে দেখেন এখন আমরা কি করব, এখানে এই লেখাগুলো যদি, আচ্ছা এখন যাচ্ছে এই লেখাগুলো এখানে লিখবো, তাই না। এখানে কি আছে, প্রথমে আছে এদিকে একটা আইকন, ঠিক আছে। আইকনটা হচ্ছে কিসের আইকন, এটা হচ্ছে মেসেজ আইকন, রাইট। সো মেসেজ আইকন কিন্তু আমি টানতে চাইলে আনতেই পারি, কিন্তু আমি এখানে আনবো না। আমি চাচ্ছি এখান থেকে কীভাবে খুঁজে বের করতে হয়। এই আবার এলিমেন্টসে আসবেন, এসে এখানে সার্চ করতে পারেন, ঠিক আছে। MESSAGE মেসেজ লিখে সার্চ করলে আপনারা এখানে অনেকগুলো আইকন দেখতে পারবেন। সো অনেকগুলো মেসেজ আইকন আছে এখানে, আপনার পছন্দ মতো কোনো একটা নিয়ে নেবেন। আমি এটা নিচ্ছি, ঠিক আছে। এটা এখানে চলে আসে, টান দেখে নিয়ে আসলাম। তো এটা দেখেন এখানে কিন্তু এটা ছোট ছিল, এখন একটু বেশি বড় লাগতেছে, এটা একটু ছোট করে দিচ্ছি। এই কর্নার নিয়ে একটু ছোট করে দিলাম, হ্যাঁ ছোট করে দিচ্ছি, ঠিক আছে। এটা একটু নিচে নিয়ে আসলাম, আরও ছোট করে দিলাম। তো দেখুন এটা যদি আমি চাচ্ছি যে এটার নিচে একটা মেসেঞ্জার আইকনে নিচে একটা স্কোয়ারশিপ দিতে যাচ্ছি, তাহলে সেমভাবে এলিমেন্টস আসবো। তারপরে এই রাউন্ডটা ক্লিক করলে রাউন্ডটা চলে আসবে, এই রাউন্ডটা আনলাম, তারপরে এই ছোটো করে দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতেছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন এটা উপর দিলে কিন্তু হচ্ছে মেসেজের আইকনটা হচ্ছে নিচে চলে যাচ্ছে, তাই না। আমি চাচ্ছি যে মেসেজটা রাউন্ডটার উপরে থাকুক, হ্যাঁ, রাউন্ড শেপটার। কী করবো তাহলে, এই রাউন্ডটাই সিলেক্ট করব ক্লিক করে। তারপর দেখেন এটা ভেরি ইম্পর্ট্যান্ট, উপরে দেখেন এদিকে একটা আইকন আছে, আইকনটা হচ্ছে, সরি এটা না, এটাও না, পরে পজিশন, সরি এই সামনেই ছিল, পজিশন ক্লিক করবেন। দেখেন এই আমরা হলুদ কালারের রাউন্ড নিছি, এটা আমরা চাচ্ছি যে মেসেঞ্জার নিচে নিচে যাবো, তাহলে আমরা কি ব্যাগে যাবে। তো ওই যে ব্যাগে ক্লিক করলাম, দেখছেন ব্যাগে চলে গেছে, ঠিক আছে। আমরা যদি চাচ্ছি যে, যদি আমরা চাই বা নিচ্ছেন যে এই রাউন্ডটা এই মেসেজ শেপের নিচে তো রয়ে গিয়েছে, এখন যদি এটা নিচেও যাবে, তাহলে আবার ব্যাগে ক্লিক করলে দেখেন ওটা আবার নিচে চলে গেছে। আমরা যাচ্ছি না, এটা আমরা শুধু মেসেজ আইকনের নিচে নিচে থাকবে, তাহলে এই ফরওয়ার্ডে দিলে ফরওয়ার্ডে চলে আসলো, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার নিজের মতো করে এইগুলা এক্সপ্লোর করবেন। এখানে টপে চলে যাচ্ছে, মিডিলে চলে যাচ্ছে, হ্যাঁ। তারপর হচ্ছে সেন্টার দিলে সেন্টারে যাচ্ছে, লেফটে দিলে লেফটে যাচ্ছে, আপনাদের মতো নিয়ে নেবেন। আমি জাস্ট চাচ্ছি যে শুধু এটা এখানে থাকুক, হ্যাঁ। তো হচ্ছে এটা এখানে এখানে থাকলো। সো দেন হচ্ছে এখানে দেখুন মার্কেটিং এজেন্সি, এটা জাস্ট টেক্সট জাস্ট এখানে ক্লিক করবেন, টেক্সট। এখানে অনেকগুলো শেপ আছে, আপনার মন মতো নেবেন, কিন্তু এটা প্লেন টেক্সট, আমি প্লেন টেক্সট নিতে যাচ্ছি। তারপরে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করে জাস্ট এটা এখানে টান দিয়ে নিয়ে আসলাম, বা টান দিয়ে না নিয়ে আসতে চাইলে এখানে জাস্ট ক্লিক করবেন, কার্সরটা এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, এখানে চলে আসবে। ওকে, এখানে বেশি বলা যাচ্ছে, সমস্যা নেই। তো হচ্ছে যে লেখাটা হচ্ছে এখানে আসলো লেখাটা। আচ্ছা, আমি এক্স্যাক্টলি এই লেখাটা দিয়ে দিচ্ছি এই দিকটাতে, কপি কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা এখানে থাকলো। এখানে আর একটা লেখা আছে যে কি লার্ন, এটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি,
তারপরে টানে টেনে এনে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এখন এই টেক্সটগুলো, এটা খুবই সিম্পল, টেক্সট এনে কপি করলে পেস্ট করলে হয়ে যাবে। তো এটাও সেমভাবে কি করব, একটা টেক্সট নিব, হ্যাঁ টেক্সট নিলাম, টেক্সট এখানে আনলাম, এটা টেক্সট একটু বড় লাগতেছে, একটু ছোট করে দিলাম, এই টেক্সটটা আনলাম, এটা কি কনসালটেন্ট না, এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এর ভিতরে এখানে একটা কি শেপ আছে, একটা শেপ আছে তাই না, কনসাল্ট, এর নিচে একটা শেপ আছে কনসাল্ট নাও নিচে। তো সেমভাবে আমরা এখানে আসবো, এখানে এসে শেপে ক্লিক করব, শেপে ক্লিক করলাম, হ্যাঁ এই শেপটা আসলো, জাস্ট এটার সাইজটা ঠিক করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। সো আরেকটা ব্যাপার আপনাদের দেখিয়ে রাখি, এখানেও সেমভাবে একটা শেপ নিব, এখান থেকে শেপে যে শেপটা নিব, তারপরে এই টেক্সট আনবো, আইকন আনবো, এগুলো আমি একটু আগে দেখাইছি, আবার নতুন করে দেখাচ্ছি না, ঠিক আছে। সো আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন এই শেপটা অপাসিটি কমাই দিব, তাহলে অপাসিটি আইকনে যাব, এই অপাসিটি কমানো বাড়ানো যায়, ঠিক আছে। তারপরে এই যে পুরা ইমেজটা এডিট করার অপশন আছে, ইমেজে ক্লিক করে ইমেজ এডিটে যে এই এডিট করা যায়, হ্যাঁ ব্রাইটনেস বাড়ানো যায়, কমানো যায়, কন্ট্রাস্ট বাড়ানো যায়, কমানো যায়, আপনার প্রয়োজন মতো বাড়িয়ে কমে নেবেন, স্যাচুরেশন করা যায়, হ্যাঁ স্যাচুরেট করা যায়, সাদা কালো হয়ে যাচ্ছে, এখানে আরও কিছু অপশন আছে, এগুলো আপনি দেখে নেবেন। সরি আজান দিচ্ছিল, সেজন্য একটু পজ দিয়ে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। সে যাই হোক, আমরা এখানে ছিলাম। তো তারপরে আমরা আর কি করতে পারি, আমরা এই অ্যাকচুয়ালি ক্যানভার বলেন আর যে সফটওয়্যারে বলেন, একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আসলে অনেক অপশন আপনারা এক্সপ্লোর করতে পারবেন না। তো আশা করি সবাই এগুলো প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, এই দিকটাতে বাকি কিছু অপশন আছে, এই ফ্লিপ দেখতেছেন, এগুলো ফ্লিপ করা মানে হচ্ছে, ধরেন এটাকে করা, সাপোজ আমি যদি এটাকে ফ্লিপ করতে চাই, হ্যাঁ ক্লিক করে ফ্লিপ অপশনটা গেল কোথায়, ফ্লিপ হচ্ছে যখন সেই পুরো পুরো ইমেজটাকে ফ্লিপে ক্লিক করে দেখেন কি আসে, উল্টে যাবে, হ্যাঁ উল্টে যাবে, ডান থেকে বা দিকে উল্টে যাবে, বা আর এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে উপর থেকে নিচে উল্টে যাবে, ঠিক আছে। তো এগুলো আপনারা একটু এক্সপ্লোর করবেন। ওকে, আমি একটু সোজা করে দিই, হ্যাঁ। আর হচ্ছে এই মোটামুটি এখন দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করতে হবে। ডাউনলোডের জন্য জাস্ট শেয়ারে ক্লিক করবেন, হ্যাঁ এখানে দেখেন এই ডাউনলোডসে ক্লিক করবেন, ডাউনলোডসে ক্লিক করে এখান থেকে দেখেন এই দুইটা ইমেজ কিন্তু সিলেক্ট হয়ে আছে, উপরটা নিচেরটা দুইটা ক্লিপ সিলেক্ট হয়ে আছে। তো আমি যাচ্ছি শুধু নিচেরটা ডাউনলোড করতে, সো প্রথমটা ডিসিলেক্ট করে দিচ্ছি, তারপর টানে ক্লিক করছি, ঠিক আছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, হ্যাঁ হয়ে গেছে। সো এই দেখুন দ্বিতীয়টা ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। আর কোনো অপশন যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই নক দেবেন, আমার ফেসবুক পেজে নক দেবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। সো থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা হচ্ছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে করেন যে হেল্পফুল। সো ঠিক আছে, টাটা, আসসালামু আলাইকুম।